তো ভাই চলে এসেছে অভিষেক বচ্চন স্টারার আই ওয়ান্ট টু টক মুভি। এবারে মুভি কেমন হলো এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। স্টোরি হলো অভিষেক বচ্চন একজন ক্যান্সার রোগী। এবারে বহুবার অপারেশন করার পরেও ডাক্তার তাকে বলে দিয়েছে যে 2 বছরের বেশি আর সে বাঁচতে পারবে না। এবার সত্যিই কি 2 বছর অবধি বাঁচতে পারবে, এটা জানতে গেলে মুভি দেখতে হবে। এখানে আমার প্রথমেই ভালো লেগেছে অ্যাক্টিং। সবার অ্যাক্টিং সব দিক থেকে সেরা। ঠিক যেমন অভিষেক বচ্চনের অ্যাক্টিং, তেমনই তার মেয়ের রোলটা যে করেছে তার অ্যাক্টিং। মেয়েটার ছোটোবেলার রোলটা যে প্লে করেছে তার অ্যাক্টিং তো সেরা বটেই, তবে যে বড়োবেলার অ্যাক্টিংটা করেছে তার রোলও খুবই সুন্দর। আর জনি লিভার, তাকে তো আমরা এতদিন কমেডি করতেই দেখে এসেছি, কিন্তু এখানে সম্পূর্ণ উল্টোটা হয়েছে। তা সত্ত্বেও তার অ্যাক্টিং আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। মেন ক্যারেক্টার থেকে সাপোর্টিং ক্যারেক্টার অবধি সবার অ্যাক্টিং এখানে অসাধারণ। কিছু কিছু জায়গায় এখানে ইমোশনালি কানেক্ট হওয়া যায়, বিশেষ করে অভিষেক বচ্চন আর তার মেয়ের কথাগুলো শোনার সময় খুব সহজেই যে কেউ ইমোশনাল হয়ে যাবে। আর আমার সবথেকে ভালো লেগেছে যখন ওরা দুজন লেকের ধারে বসে কথা বলছে, সত্যি কান্না চলে আসবে। আর সুজিত সরকারের যখন মুভি, সেই মুভিতে বাঙালিয়ানা থাকবে না, এরকম কথা হবে না। সত্যিই তার কাছে শেখা উচিত সবার। এত ভালো করে দুর্গাপুজোটা প্রেজেন্ট করেছে, সাথে ওই মেয়েটা শাড়ি পরছে, আর সাথে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো কি করে হয় ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। সব সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে না, তবে যেটুকু সময় বাজছে ততটুকুই অসাধারণ লেগেছে। তবে মুভিতে একটাই খারাপ দিক লেগেছে আমার। যে দিকটা খারাপ লেগেছে, মুভিতে বেশ কিছু বাড়তি সিন আছে, যে সিনগুলো মুভিতে না থাকলেও কোনো রকম ক্ষতি হতো না, তো ওগুলো বাদ দিলেই পারতো। তো ওভারঅল দেখে একে আমি দিলাম 3.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।